তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই মারাত্মক তিনটা প্রান্ত মতবাদ হলো বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মীয় ফাউন্ডেশন। মারাত্মক আরো মারাত্মক মতবাদ আছে। আপাতত তিনটা আপনাদেরকে শোনালাম। এই তিনটা ভ্রান্ত মতবাদের মধ্যে প্রথমটা কি? প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। এবার শুনুন এর দলিল। তারা ওই বইয়ের দলিল লিখেছে আল্লাহ আদমকে সৃষ্টি করে জান্নাতে দিয়ে বলেছিলেন জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছে। কিন্তু শেষ পর্যন্ত আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এতটুকু ঘটনা কোরআনে আছে, হাদিসে আছে। হয়তোবা তাদের বাইবেলেও থাকতে পারে। এই ঘটনাকে তারা দলিল হিসাবে পেশ করেছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পদ্ধতি। যেহেতু সেদিন আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, সুতরাং এই ফল খাওয়াটাই তার পাপ। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহগার হয়ে গেছে। মুসলমানি আকীদা বিশ্বাস না খ্রিস্টানি আকীদা বিশ্বাস? খ্রিস্টানদের দলিল নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা, আর মুসলমানদের বিশ্বাস কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আদমকে নবী বানিয়েছেন, গুনাহগার নন তিনি। মুসলমানদের দলিল আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি, লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না। বাকি রইল খ্রিস্টানদের দলিলের জবাব। খ্রিস্টানরা আদমকে গুনাহগার সাব্যস্ত করার জন্য কি দলিল দিল? নিষিদ্ধ